হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি টেকনিক্যাল সাইয়েদ আপনাদের সাথে। আজকে আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে আসলাম। আজকে আমি দেখাবো গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ হওয়ার পর যে নোটিফিকেশনটা শো করে আর্নিং অ্যাট রিস্ক, এই অপশনটা কীভাবে রিমুভ করবেন। চলুন তার আগে গুগল অ্যাডসেন্সে লগ ইন করা যাক। সাধারণত এটা নতুনদের জন্য এটা অনেকটা হার্ড মনে হয়, যার কারণে অনেকে সলভ করতে পারে না, কিন্তু এটা সলভ করা অনেক ইজির কাজ। তাও আমি দেখিয়ে দিব সহজে কিভাবে শর্ট টাইমের মধ্যে আপনারা কিভাবে এটা করে নেবেন। তবে তার জন্য আপনারা ভিডিওটা একটু স্কিপ করবেন না। দেখুন এখানে দেখা যাচ্ছে আর্নিং অ্যাট রিস্কের যে এই যে দেখুন বন্ধুরা, এটা কিভাবে সলভ করবেন সেটা এটা সম্পূর্ণ গাইডলাইন পাওয়ার জন্য আপনারা লার্ন মোরে ক্লিক করলেও আপনারা সেই সম্পর্কে তথ্য পেয়ে যাবেন কিভাবে আর্নিং অ্যাট রিস্কটা সলভ করবেন। তবে এটা আমি একটা প্লাগইনের মাধ্যমে সলভ করব। তার জন্য আমাকে আমার ওয়েবসাইটের ড্যাশবোর্ডে লগ ইন করে নিতে হবে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না, এবং নতুন নতুন আরও ভিডিও পেতে আমার সাথে সংযুক্ত থাকুন। তাছাড়া অ্যাডসেন্স রিলেটেড যদি আপনাদের কোনো ধরনের সমস্যা থাকে সেটাও কমেন্ট করে জানাবেন। লো ভ্যালু কন্টেন্ট কীভাবে আপনারা সলভ করবেন সেই বিষয় নিয়েও আমি ইতিমধ্যে ভিডিও বানিয়েছি, তা আমি আপনাদের ডিসক্রিপশনের মধ্যে দিব। তা থেকে আপনারা দেখে নেবেন কিভাবে লো ভ্যালু কন্টেন্ট প্রবলেমটা সলভ করতে হয়। চলুন দেরি না করে ভিডিওটি স্টার্ট করা যাক। আমি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসলাম। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসার পর এখানে আসবেন প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। জাস্ট সিম্পলি এখানে লিখবেন ads.txt। কোন প্লাগইনটা ইউজ করবেন সেটা আমি দেখাই দেব। এখন সেম প্লাগইনে ইউজ করবেন। অনেক সময় দেখা যায় যে অনেকেরই কি হয় না, সমস্যা হয়ে যায়, যার কারণে এটা যায় না। তো এই প্লাগইনটা ইনস্টল করবেন। আমি ইনস্টল নাওতে ক্লিক করলাম। অ্যাক্টিভ অ্যাক্টিভ করে নেওয়ার পর আপনারা আবার অ্যাডসেন্সের ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর যে টিএক্সটি ফাইলটা দেওয়া হয়েছে ওই ফাইলটা কপি করবেন। পিক্স নাওতে ক্লিক করবেন। পিক্স নাওতে ক্লিক করার পর আপনাকে একটা কোড দেওয়া হবে, সেই কোডটা কপি করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড অপশন, এই যে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেখুন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখুন আমাকে কোডটা দিয়ে দেওয়া হয়েছে। আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনারা দেখতে পারেন। দেখুন এটা সম্পূর্ণ কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনারা আপনাদের ওয়েবসাইটের যে প্লাগইনটা ইনস্টল করছেন ওই প্লাগইনে যাবেন। ওই প্লাগইনে যাওয়ার জন্য আপনাকে করতে হবে সেটিং থেকে এই যে দেখুন add.txt নামক একটা অপশন চলে আসছে। এই যে
এটাতে ক্লিক করবেন। এই অপশনটাতে ক্লিক করার পর সিম্পল এভাবে এখানে কি করবেন, পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করবেন। সেভ অপশনে ক্লিক করার পর এখানে একটু রিলোড দিবেন। রিলোড দেওয়ার পর অ্যাডসেন্সে যাবেন। অ্যাডসেন্সে যাওয়ার পর এখানে একটা রিলোড দিবেন। দেখুন বন্ধুরা, আমার নোটিফিকেশনটি চলে গেছে সাথে সাথে। সরি বন্ধুরা, যায় না এখনো, একটু সময় লাগবে। 24 ঘন্টার মধ্যে এটা আপডেট হয়ে যাবে, তবে ততক্ষণ সময় লাগে না। এটা অ্যাড করার কিছুক্ষণের মধ্যে চলে যায়, অনেক সময় সাথে সাথেও চলে যায়। তো আপনারা ওয়েট করবেন, যদি ফিক্স না হয় তাহলে অবশ্যই জানাবেন। এভাবেই সলভ করবেন। নেক্সট ভিডিও নিয়ে আসবো কিভাবে আপনারা গুগল অ্যাডসেন্সের অ্যাডগুলো ওয়ার্ডপ্রেসের মধ্যে সেট আপ করবেন সেই বিষয় নিয়ে। তবে সেটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে আমন্ত্রণ রইল। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে যাওয়ার আগে একটাই রিকোয়েস্ট, ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। খুদা হাফেজ।